ম্যাডাম জন্মদিনে নিজের প্রিয় রং ছেড়ে আমার প্রিয় রঙের শাড়ি পরলেন। আমারও না একটা দিন খুব মনে পড়ে, আমি তখন ক্লাস 10-এ পড়ি। ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখবো বলে তুমি কত কষ্ট করে একটা টিভি কিনে এনেছিলে। তারপরে তোর মাসে কি বকাবকি, হ্যাঁ? রাত জেগে ফুটবল খেলা দেখবে, ঘুম নেই কিছু নেই। তারপরে দেখা গেল রাত জেগে সবাই টিভির সামনে বসে আছে, আর তোর মাই চা বিস্কুট এনে দিচ্ছে। হ্যাঁ বাবা, সেই প্রথম আমরা সবাই একসাথে বসে বিশ্বকাপ দেখেছিলাম। আজও মনে পড়লে না গায়ে কাঁটা দেয়। ফুটবলের মজাটা তো এখানেই, সবাইকে এক করে দেয়। আরে এ তো শুধু খেলা নয়, সবার সঙ্গে একসঙ্গে বসে আনন্দ করার নামই তো হচ্ছে বিশ্বকাপ। আচ্ছা বাবা, এবারও কিন্তু আমরা সবাই সেই পুরোনো দিনের মতন একসাথে বসে খেলা দেখব। হ্যাঁ, এই উত্তেজনা মিস করা যাবে না। সবাই মিলে আমরা একসঙ্গে বসে দেখবো ফুটবল বিশ্বকাপ, শুধুমাত্র জি5 অ্যাপে। হ্যাঁ গো, তোমরা কি দেখা দেখির কথা বলছো বলো তো? বেরোবে না? যাও, তৈরি হও। আরে আমার আর কতক্ষণ লাগে? তোমরা সত্যি যাবে বাবা? বারে, বড় মা এসে আমাদের ডেকেছেন, যেতে তো আমাদের হবেই। কি বলা? দাঁত বার করে নিজের বাড়ির লোকদের নেমন্তন্ন করো, চব্যচার্য এসে গিলুক আমাদের বাড়িতে, হাফ হাতের দল। না মানে আমি বলছিলাম পরে শাওন ম্যাডামের সঙ্গে দেখা করলে হতো না? আমাদের যেতে বাধা দিচ্ছিস কেন? না না, আমি বাধা দিচ্ছি না, আসলে তোমরা গেলে ওখানে। তুই ভাবছিস আমাদের ওখানে বেমানার লাগবে, তাই তো? এমান না না, আমি সেটা বলছি না বাবা। আসলে এর আগেও রাইমা ম্যাডামের বিয়েতে তোমাদের ওখানে নিমন্ত্রণ করা হয়েছিল, সেখানে গিয়ে তো অনেক অপমানিত হতে হয়েছে, তাই আমি চাই না সেটা আবার ঘটুক। ঘটবে না, কারণ বড় মার সামনে আমাদের অপমান করার সাহস এই দুনিয়ার কারণ নেই। আর একটা কথা জেনে রাখ, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেলেও বড় মার কথা আমি অমান্য করতে পারবো না। বড় মা যেদিন যে মুহূর্তে যেখানে আমায় ডাকবে, আমি সেই দিন সেই মুহূর্তে সেখানে উপস্থিত হব। কেউ আমাকে আটকে রাখতে পারবে না, কারণ বড় মা আমার কাছে ঈশ্বর, আর ভক্ত তার ঈশ্বরের ডাকে যাবে না, সেটা কখনো হতে পারে না। আচ্ছা বুঝেছি, যাও এবার তৈরি হয়ে নাও, দেরি হচ্ছে তো। আরে আমার তো 2 মিনিট লাগবে। আমরাও কিন্তু রেডি। আপনারাও যাবেন? ও মা, মন্ত্রী মশাইয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়ার সুযোগ কেউ ছাড়ে নাকি? এদিকে শোন, বারবার বারণ করলাম, তবু মানছে না। জানি না দুজন মিলে গিয়ে কি করবে ওখানে। হ্যাঁ গো, তুমি তৈরি হলে? খুব রিস্ক নিয়ে যাচ্ছি ঠাকুর, দেখো শাওন ম্যাডামের জন্মদিনে আজ যেন কোনো গন্ডগোল না হয়। আপনারা ওইদিকে কোল্ড ড্রিঙ্কসের ট্রে আর গ্লাসগুলো সেট করুন, আর এদিকটা স্ন্যাক্সের সব কিছু সেট করুন। এক এক করে লোক এলে সার্ভ করে দেবেন। ওকে স্যার। ওয়াও, শুভদা, তুমি এইটুকুনি টাইমের মধ্যে এত কিছু করে ফেললে? আজ প্রথমবার যেভাবে শাওনের জন্মদিন পালন করা হচ্ছে এই বাড়িতে, বিশ্বাস করো এর শিখি ভাগনা এর আগেও কখনো পাইনি, অবশ্য আশাও করেনি। কিন্তু এইবারে ও যা খুশি হয়েছে না, জন্মদিনে ওকে এত খুশি হতে আমি এর আগে কখনো দেখিনি। আজকে প্রথমবার দিদি আর জন্মদিনে ওর দিদুনের হাতের পায়েসও খেয়েছে। অল ক্রেডিট গোজ টু শুভদা। সত্যি শুভ, কিভাবে যে তোমাকে ধন্যবাদ দেব আমার ভাষা নেই। মা ছি ম্যাডাম, আমাকে কেন ধন্যবাদ দেবেন? আমি তেমন কিছুই করিনি। আমি শুধু বড় মাকে ফোন করে ম্যাডামকে বার্থডে উইশ করার জন্য অনুরোধ করেছিলাম। বড় মাই বললেন যে উনি নিজে আসছেন, তাই আজকে শাওন ম্যাডাম যে এত খুশি তার পুরো কৃতিত্বই বড় মা। শোনো শুভ, কে কখন কিভাবে কারোর মুখে হাসি ফোটাবে বা তার জীবনে খুশির কারণ হয়ে দাঁড়াবে, সেটা তক্ষুনি না আমরা বুঝতে পারি না। কিন্তু একটা কথা তোমাকে আমি বলতে পারি, যতবার শাওন মন থেকে ভীষণ খুশি হয়েছে, বিশ্বাস করো তার পুরো কৃতিত্বটাই কিন্তু তোমারই।
আমি সব সময় ওনাকে এইভাবে খুশি রাখার চেষ্টা করবো ম্যাডাম। হ্যাঁ, সেই বিষয়ে আমি যথেষ্ট নিশ্চিন্ত। আচ্ছা, তোমার বাবা মা কোথায়? ওনারা তো এখনো এলেন না, কখন আসবে? হ্যাঁ, ওরা রেডি হয়ে আসছে। আসলে এদিকে কিছু কাজ বাকি ছিল তো, তাই আমি আগে চলে এসেছি। আচ্ছা, হ্যাঁ। ওয়েল ডান শুভ, ওয়েল ডান। সব কিছু এত সুন্দর করে সামলে নেওয়ার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি তো কোনোদিন দুঃস্বপ্নেও ভাবিনি এই বাড়িতে শাওনের জন্মদিন এত ধুমধাম করে পালন হবে। সব কিছু হচ্ছে ওই শুভর জন্য। শাওনের মুখে হাসি ফোটাবার খুব শখ, তাই তো? এবার দেখবে ওর মুখের হাসি আমি কিভাবে কেড়ে নিই। আচ্ছা শুভদা, বাকি সব তো হলো, কিন্তু কেকটা কোথায়? আর তার আয়োজনও করা আছে, আগে শাওন ম্যাডাম তো আসুক। আসুন মা, আসুন 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 আসুন। বলছি, আয়োজন সব ঠিক মতো হয়েছে তো? খুব ভালো হয়েছে বীরেন্দ্র। তুমি যে তোমার মেয়েকে কতটা ভালোবাসো তা আমি এই আজকের আয়োজন দেখেই বুঝতে পারছি। মা, আপনি বসুন, আমি শাওনকে ডাকার ব্যবস্থা করছি। না 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 না, এখন ওকে ডেকো না, সবাইকে আসতে দাও। আর শুভ, হ্যাঁ বড় মা। প্রদীপ, তোমার মা, ওনারা সব কোথায়? ওরা বেরিয়ে পড়েছে, নিশ্চয়ই এতক্ষণে চলে আসবে। আমরাও এসে পড়েছি, কিন্তু যার জন্য এত সব অ্যারেঞ্জমেন্ট সে কোথায়? তাকে তো কই দেখতে পাচ্ছি না। কই শাওন কই? আমি এসে গেছি রাইমাদি। হ্যাঁ ম্যাডাম, এমনিতে আমার সব রঙই ভালো লাগে, কিন্তু বেগুনিটা সব থেকে প্রিয়, মানে ফেভারিট। ম্যাডাম জন্মদিনে নিজের প্রিয় রং ছেড়ে আমার প্রিয় রঙের শাড়ি পরলেন। হ্যাপি বার্থডে।